আবহাওয়া দপ্তরের মতে এই সপ্তাহে সারা দক্ষিণবঙ্গ জুড়ে লু বইবে। আগামী কিছুদিন রাজ্যে গরম এতটাই বাড়বে যে তাপমাত্রা 41-42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও কড়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। কারণ এই জেলাগুলোতে গরমের দাপটে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকেই। এই বীভৎস গরমে নিজেদের কিভাবে সুস্থ রাখবেন কিংবা বাড়ির বয়স্ক মানুষগুলোকে এবং বাচ্চাদের সুস্থ রাখতে ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করবেন, এমনকি এই চাঁদি ফাটা গরমে হিট স্ট্রোক এড়াতে ঠিক কি কি নিয়ম মেনে চলবেন, এই সবটা জানার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতেই হবে। বৈশাখ মাস পড়তে না পড়তেই গোটা পশ্চিমবঙ্গ গরমে জ্বলছে। সব থেকে বেশি কষ্ট সেই সব মানুষগুলোর যারা এই 40 ডিগ্রির গরম মাথায় করেই রাস্তায় দাঁড়িয়ে বা সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে বহু কষ্টে রোজগার করছেন। আবহাওয়া দপ্তর সাফ জানিয়ে দিয়েছে এই কাঠ ফাটা গরম থেকে আপাতত স্বস্তি মিলবে না। তাই যত দিন এগোবে অস্বস্তি যে আরো বাড়বে একথা আর বলার অপেক্ষা রাখে না। থার মরুভূমির তাপমাত্রাকেও পিছনে ফেলে এই মুহূর্তে কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মালদা এবং পুরুলিয়ার তাপমাত্রা প্রায় 41 ছুঁই ছুঁই। কিন্তু এই বীভৎস গরমেও আমাদের প্রত্যেককেই কর্মসূত্রে বাইরে বেরোতে হচ্ছে। খুব কম সংখ্যক মানুষই এসির নিচে বা ফ্যানের হাওয়ায় বসে কাজ করার সুযোগ পান। বিশেষত ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, ডেলিভারি পার্টনার, কৃষক, ঝাড়ুদার কিংবা বিভিন্ন ফেরিওয়ালা, এছাড়াও যারা পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত কিংবা যারা কারখানার গরম মেশিনের সামনে কাজ করেন, এই গরমে এমন মানুষগুলোরই সবচেয়ে বেশি কষ্ট। তাই চেষ্টা করুন মানুষগুলোর দিকে এই প্রখর গরমে একটু হলেও সহানুভূতির হাত বাড়িয়ে দিতে। এই মানুষগুলোর সঙ্গে অযথা রাস্তাঘাটে দুর্ব্যবহার করবেন না। এই গরমে বাড়িতে কোনো ডেলিভারি বয় এলে তার দিকেও একটা জলের বোতল এগিয়ে দিন। এই গরমের দাবদাহ থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জল খান। এই অস্বস্তিকর আবহাওয়ায় এমনিতেই আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘামের জন্য অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, যার ফলে শরীরে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সও বিগড়ে যাচ্ছে। হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে প্রবল। তাই অতি অবশ্যই রোজ ব্যাগে রাখুন ORS কিংবা নুন চিনি দিয়ে বানানো স্যালাইন ওয়াটার। সারাদিনে অল্প অল্প করে খান। এছাড়াও চেষ্টা করুন 1-2 দিন ছাড়া ছাড়াই একটা করে ডাব খাওয়ার। এই সময় কাজের জন্য দিনের বেলা যখন বাইরে বেরোবেন ছাতা, সানগ্লাস এবং টুপি ব্যবহার করুন। ভালো APF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। সাদা সুতির হালকা জামা পরুন। এই সময় দিনের বেলা কালো রঙের জামা বেশি পরবেন না, তাতে গরম আরো বেশি লাগবে। আপনি যদি নিয়মিত জিমে যান তাহলে চেষ্টা করুন সেটা খুব ভোরে নয়তো বিকেলের দিকে যাওয়ার। রোদ থেকে বাড়ি ফিরে তৎক্ষণাৎ এসিতে ঢুকে যাবেন না, এতে কিন্তু সর্দি জ্বরেরও প্রবল সম্ভাবনা বাড়বে। তাই কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় থেকে তারপর এসি চালান। এই গরমে বারবার স্নান করুন, তবে রোদ থেকে ফিরেই কিন্তু স্নান করতে চলে যাবেন না, এতে ঠান্ডা লেগে হিতে বিপরীত হবে। আর ভুলেও প্রথমেই মাথায় জল ঢালবেন না, প্রথমে গায়ে জল দিন, তারপর মাথা ভেজান। এই গরমে যতটা সম্ভব হালকা খাবার খান। বাসি খাবার একদম খাবেন না। রাস্তার ভাজাভুজি এড়িয়ে চলুন। রাস্তার কাটা ফলও কম খান। বেশি মশলাদার খাবার খাবেন না। চা কফিও একটু কম খান। এই গরমে যা কিছু সহজ পাচ্ছ তাই খাবার চেষ্টা করুন। বেশি বেশি করে ফল, টক দই, টক ডাল, শরবত এইসব খাবার চেষ্টা করুন। রোজকার খাবারের পাতে 1 টুকরো কাঁচা পেঁয়াজ রাখুন। এতেও শরীরে গরমের প্রভাব কিছুটা হলেও কমবে। রোদের মধ্যে যদি হঠাৎ করে কারো মাথা ঘুরে যায়, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এসব শুরু হয়, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। বাড়ির বয়স্ক মানুষদের এবং বাচ্চাদের খুব প্রয়োজন না হলে বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে দেবেন না। এই সময়টাতেই দিনের সব থেকে বেশি গরম থাকে। মনে রাখবেন, এই সময় হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, মাথা যন্ত্রণা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। তাই অতি অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এই সময় পশু পাখিদেরও বড্ড কষ্ট হয়। তাই তারা যদি আপনার বাড়ির ছায়ায় দুপুরে রোদে আশ্রয় নিতে আসে তাহলে তাদের তাড়িয়ে দেবেন না। তাদের জন্যও একটা নির্দিষ্ট পাত্রে একটু করে জল রেখে দিন। সমস্ত সতর্কতা মেনে এই গরমে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখুন। সর্বোপরি মন ভালো রাখুন। স্বস্তির বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি আমাদের স্বস্তি এনে দেয়, সেই কামনাই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আলটিমেট মোটিভেশনে থাকুন। কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।